আব্বা, কাকা, তোমরা আমার একটা কথা শোনো, তোমরা ভুল ভাবছো। আমরা সবাই ভুল ভাবছি, সঠিকটা কি তুই বল। আজকে যে কেউ অন্ধ দেখছো তার জন্য দায়ী আমি। টপি যাওয়ার পর ওর সাথে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে ওর দুটো চোখ চলে যায়। আমি সেটা জানতে পারি ওকে আমাদের রুমে নিয়ে আসি। তুমি এটা ঠিক করনি। তোমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওকে কিছু টাকা দিয়ে দেবে, রাস্তার ঝামেলা রাস্তায় মিটে যাবে। আমার বোনের মেয়ে ওকে পাগলের মতন ভালোবাসে। যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে টনি ছাড়া কিচ্ছু বোঝে না, তার মধ্যে অন্য একটা মেয়ে। জানো কাকি, ওর মনে দয়মায় বলতে কিচ্ছু নেই। আব্বা, কাকা, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। সবাই ওই বিশ্বাস নিয়েই থাকো। ও একটা মেয়ে নিয়ে চলে আসলো আর তুমি কিচ্ছু বললে না। আরে চুপ করো না, আমি আসি তো। কি হয়েছে খালা? কোথায় ছিলি তুই? একটু শপিং এ গিয়েছিলাম। ওয়াই করে বেড়া। টনি বাড়িতে এসেছে, সাথে করে একটা মেয়েও নিয়ে এসেছে। কি? আবার ইয়াসিনের মুখে শুনলাম মেয়েটাকে না কেউ ভালোবাসে। এটা হতে পারে না। টনি শুধু আমার, শুধুই আমার। কিরে ভাই, কেমন আছিস? এই চলে যাচ্ছে। তুই কেমন আছিস? ভালোই আছি। আপু, তুমি কাকের কথা কিছু মনে করো না, উনি মানুষটাই ওরকম। ওনার বোনের মেয়ের সাথে ভাইয়ার বিয়ে তো, সেই জন্যই উল্টাপাল্টা ভাবছি। কে কে এসেছে? এই কানাটা? টনির সাথে তোর কিসের সম্পর্ক? তোমার বন্ধু। কোন? ওই বন্ধু অব্দি ঠিক আছে, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবি না, কারণ টনি শুধু আমার, শুধুই আমার। আর যদি অন্য কিছু শুনেছি, এখন দুটো চোখ হারিয়েছিস, পরে প্রাণটাও হারাবি। কথাটা মাথায় থাকে যেন। পল্লবী, ও কাঁদছে কেন? মাই এসেছিল, আপুকে জানাই তো বলে অপমান করে গেল। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমাকে এখান থেকে অন্য কোথাও রেখে আসেন। আমি মানুষ এখানে। ওর এত বড় সাহস আপনাকে অপমান করে? আপনি ওকে কিচ্ছু বলবেন না, ওর কোনো দোষ নেই। ওর মতো একজন মানুষকে কেউ হারাতে চাইবে না। টনি, টনি, তুই কদিন থেকে আমার সাথে কথা বলছিস না কেন বলতো? আমি কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে কথা বলি না।